আরে মামা আইসা পড়ছি তো। আরে কই আবার কক্সবাজারে। তুই জানোস দোস্ত, মাইশা এখনো আমার অনেক মিস করে, প্রচন্ড মিস করে। এই কারণে তো ওর পিছনে পিছনে আমি কক্সবাজারে চলে আসছি। হ্যাঁ কি তুই আবার ওই সিএমের কথা বলতেছিস? তুই হ্যাঁ তুই জানোস না ওই একটা কি পরিমাণ খ্যাত। আমি ওরে বলছি আমি আমার নানা বাড়িতে যাবো, আর ওই আমার কথা শুই না, ও বলতেছে ও আমার মামার বাড়িতে যাবে। ওকে ফাইন, আমি একটা সুযোগ পেয়ে গেছি, আমি চলে আসছি। জানোস দোস্ত, আমার না কোনোভাবেই ভালো লাগতেছে না। মায়ের সাথে আমি সবকিছু ঠিকঠাক কইরা আমরা দুইজন এক হয়ে যাবো এই কক্সবাজারে। দোস্ত আমি খুব বেশি, অনেক বেশি এক্সাইটেড দোস্ত। ঠিক আছে, ওকে রাখলাম। হ্যাঁ বাই। তুই এখানে কি করতেছিস? তুই তোর না নানি বাড়ি যাওয়ার কথা ছিল, তুই কক্সবাজার কি করস? আরে কিছু করতেছি না, কক্সবাজারই তো আমার নানি বাড়ি। সাগরের মাঝখানে, তাই না? হ্যাঁ সাগরের মাঝখানে। ওই সাগরের মাঝখানে হইব কেন? তুই আমার ঢপ মেরে আইছস, তাই না? কেন তুই বুঝছ না? তুই কি দুধু খাস? হ্যাঁ আমি এখানে মায়ের জন্য আসছি, আর তুই এখানে আইছিস কেন? আমার সেটা আগে আমি ওর সাথে আসছি। দেখ আমার মেজাজ তুমি খারাপ করিস। আমি চাই মায়ের সাথে সবকিছু ঠিকঠাক করে আমি ওর লাইফে আবার ইনভলভ। মাসেস না আমি ঠিক করবো, দেখ তুই কি করবো। মায়েশা কিন্তু আমার। মাইশা আমার? আবার বলতেছে তোর মায়েশা জন্মের পর থেকে আমার। আর মাইশা যখন ওর বাপের ইয়ার মধ্যে ছিল তখন থেকে আমার। দেখ আমি তোরা নিতে পারতেছি না, তোর আমি বলতেছি তুই আমার বন্ধু, ওই জায়গাটাতে বোঝার চেষ্টা কর। আমি আর কোনো মাইশা মাইশা মাই গড, এই দুইটা এক হলো কিভাবে? তোমরা দুজন একসাথে কিভাবে? কি জান আগে তুমি বলো, তুই সত্যি করে বলো আমি তোমার এক্স না? না না, তুমি আমার এক্স, তুমি আমার লাস্ট এক্স। আর আইন মতো লাস্ট এক্সের সাথে সব কিছু ঠিক করা যায়, কিন্তু ওই বাটপারের সাথে আমার এক্স তুমি। ওই হারামজাদার কথা তুমি একদম শুনবা না জান। আমি তোমার সাথে সব কিছু ঠিক করে দিতে চাই জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। আমরা দুইজন এক হয়ে যেতে চাই আগের মতো জান, প্লিজ। তুমি জানো এটার জন্য আমি কি করছি? আমি 3 লাখ টাকা বাজি তুলছি জান তোমার জন্য। জান ওর কথা একটু বিশ্বাস করবো না, তুমি আমার এক্স না, তুমি আমার প্রেজেন্ট। আর শোনো, তোমার জন্য আমি 7 লাখ টাকা বাজি ধরছি। আর তুমি যদি আমার সাথে ঠিক না করো বলো তো আমি কি করবো? বলো তো তুমি মানে তুই কি করবি এটা তো তুই জানোস। আমি তো ওরে ছাড়া যাবো, আমি মায়ের সাথে নিয়ে যাবো। আর ওরে আমি সিরিয়াল নিয়ে যাবো। আমি জানো না, সত্য বলছি জানো না। মায়ের সাথে আমি তোর হইতে দিব না, দরকার পড়লে আমি ছিড়া বললাম। আমি ছিলাম তুই কে রে শালা? মায়েশা কই গেল রে? মনে হয় বিচে চলে গেছে। ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসছে নাকি? আমাদেরকে না বলে চলে গেল। কি হয়েছে এমন করতেছিস কেন? কোন সমস্যা? কি হয়েছে? তোরা কি কুত্তায় দৌড়ানি দিছে দোস্ত? বিরাট গ্যাঞ্জাম লাগছে রে দোস্ত, আমার এক্স এখন কক্সবাজারে। খুবই নর্মাল। তো এটা তো সমস্যার কি হইলো? সমস্যা নাই, তুড়ি মাইরে উড়াই দিব। এক্স কোনার টাইম আছে নাকি? আরে একটা হলে তো তুড়ি মারা উড়াই দিতাম, এক্স তো 2টা। কি বলিস? 2টা এক্স একসাথে কক্সবাজারে আসলো কেমনে? আমি জানি না, আমি তো বলি না আমি কক্সবাজারে। ওরা কিভাবে জানি নিউজ পাইছে কক্সবাজারে চলে আসছে। এখন আমার কি হবে? আরে কি হবে মানে? চল তো এক্স ছবিটি দেখে আসি। থাপ্পড়ের উপরে রাখবো শালাগো। শালারা তো চিনে না কার বান্ধবীরে ডিস্টার্ব করতেছে। চল। না না না, আমি যাব না, ওরা আমার নিয়ে টানাটানি করছে। তোরে টানাটানি করতে মানে? চল এবার আমরা ওকে টাই না ছিড়া ফেলাবো। রোদে শুকাবো, শুটকি দিব। চল তুই। না দোস্ত আমি যাব না, ওরা দুইজন মিলে আমার হাত এমন ভাবে টানাটানি করছে দোস্ত, হাত ব্যথায়। আরে কি কস? এত অল্পতে হাত ব্যথা করলে চলবো? চল। না দোস্ত আমি একটু ফ্রেশ হইনি।
এটা কিছু হইলো? এটা কি করলি শালা তুই? একটা নরম এরকম তুলতুলা একটা মাইয়া, ওর হাতটা তুই ধরে রাখতে পারলি না? আমি না হয় পারিনি, তুই কি করছস? তুই তো পারিস নাই। আমি পারি নাই, আমি তো ধরছিলামই, আমি পারি নাই আসলে। আমার না দোষ ডর লাগতেছে বুঝছস, ওরা আবার পুলিশ টুলিশ নেইব না তো? ভালোই হবে, পুলিশ আসলে আমি কয়া দিমু যে তুই আমার আর মাইশার ভিতর গ্যাঞ্জাম লাগানোর জন্যই কক্সবাজার আসছস। একদম খোলা আকাশের নিচে আসছিস তুই, একদম ডাইরেক্ট ঠাটাটা পড়বো তোর উপরে, মিথ্যা কথা কইলে তুই। রাতুল, তুমি এখানে কি করো? তার আগে তুমি আমাকে বলো, তুমি এখানে কি করতেছো? তুমি মাসের এক্স বয়ফ্রেন্ড। কিসের মাইশার বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? এইসব কি বলতেছো? মাইশার নামে আমি কাউকে কোনোদিন চিনি না। তার মানে সিএম মাইশার এক্স বয়ফ্রেন্ড। মাইশা? জন্মের পর থেকে কোনোদিন মাইশার নামই শুনি নাই। মাইশাকে? কিসের মাইশা? জুলি, টিনা, তার মানে তোরা দুইজন দুজনকে চিনিস? আরে চিনি মানে এই দুই বাটপার তোর সাথে রিলেশন করার জন্য আমাদের সাথে ব্রেকআপ করে আসছে। চান্দু, তোমাদেরকে তো আজকে বাটে পাইছি, মাইর ছাড়া আজকে কোনো কথাই হবে না। এরা দুইজন আমাকে অনেক টানাটানি করছে, তোর আমি অনেক ব্যথা পাইছি হাতে। আর শালা গো দুইজন ফ্রিটেন্ড। ওই তো তুই শালায় কত বড় জালিয়াত দেখছস? আমি বুঝলাম না, ওরা দুইজনই মাইশার এক্স। ওরা ওর সাথে প্রেম করছে, আমার সাথে ব্রেকআপ করে ফেলছে হঠাৎ করে। এখন আমরা আসছে প্যাচআপ করতে কক্সবাজার। কত বড় সাহস! ওদের বিল্ড আপ আমি ছুটাইতেছি। তোদের কাছে আমার রিকোয়েস্ট, এই দুইটাকে থামা। তুই আগে থাম, কয়টা প্রেম করছ একলগে তুই? এই, আমার যে কয়টা মনে আমি ওই কয়টা প্রেম করবো, 14টা প্রেম করবো। তোর কি? আমার তো কিছুই নেই, তুমি টানটানি করতেছ তোমাকে, তুমি কি এটা বুঝতেছো না? টানাটানি করতেছে মানে? থাম, থাম। তুই কি বলতেছস? আমি কি তোমার মায়েরা ফাটাই ফেলবো? মারামারির দরকার নাই। ওই দুই জালিয়াতকে কেমনে শাস্তি করা যায় এটা হোটেলে যায় ভাবি, ঠান্ডা মাথায়। দোস্ত, এই দোস্ত বল। আমার এই এক জীবনে আর আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র মাইশারে চাই। তুই অন্য কিছু চা, দরকার পড়লে আমার কলিজারও নিয়ে যা, কিন্তু মাইশারে চাইস না। আমি বুঝলাম না সব এক্স গার্লফ্রেন্ড গুলোর এই কক্সবাজার আসতে হইব কেন? জুলির সাথে আমার সম্পর্ক শেষ, আমি চাইছি মাইশার সাথে আবার সবকিছু ঠিকঠাক করে ওরে বিয়ে করে ওর বাপের যত সম্পত্তি আছে সব আমি হাসিল করুন, কিন্তু তা না, তুই সবকিছু উল্টাপুল্টা করে দিছিস। তোর সারা 3 বেলা করে থাপড়ানো উচিত। তুই মাইশার সাথে ব্রেকআপ করার পর আমি তোর কাছে অনুমতি নিয়েই তো মাইশার সাথে প্রেম করলাম, তাই না? আর তুই কি করলি? জুলির সাথে প্রেম করলি। আর মাইশা কি করলো? আমার সাথে ব্রেকআপ করে দিল। আর আমি কি করলাম? আমি সারা আঙুর চুষুম, আমিও টিনার সাথে প্রেম করলাম। কিন্তু কে জানতো টিনাও মাইশার ফ্রেন্ড? দোস্ত দেখ, এখানে কিছু করার নেই, নিজেদের মধ্যে তো আর শত্রুতা করতে পারবো না, তাই না? মায়েশা তোরও এক্স গার্লফ্রেন্ড ছিল, আমারও এক্স গার্লফ্রেন্ড ছিল। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা মায়েশার উপর ছেড়ে দিতে পারি। মায়েশা আমাদের দুইজনের মধ্যে যারে পছন্দ করবে ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করবে। ওকে, মাইশা যদি একটা রাস্তার কুত্তাকেও পছন্দ করে তাহলে সেই কুত্তাই মাইশার চান। তুই না না বুঝছা কথা বলছ, বুঝছস? মায়েশার সম্পত্তির উপর যেমন তোর লোভ আছে, আমারও কিন্তু সেম লালসা আছে। এর থেকে ভালো বন্ধু, আয় আমরা এক হয়ে যাই। দেখো জুলি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে আসছি আমরা। তোমরা আমাদেরকে ধাওয়া দিছো, মারতে চাইছো, সেটাতে আমরা কোনো কিছু মনে রাখি নাই। আর মনে রেখে কি করবো বলো? এত কিছু মনে রাখলে তো দুনিয়া চলবে না। যা বলে তাড়াতাড়ি বলো। আমরা দুইজন তোমাদেরকে আর ভালোবাসি না। কারণ তোমাদের সাথে আমাদের আর যাই না, আমরা দুইজনই মাইশাকে ভালোবাসি। হ্যাঁ, আর মায়েশা হচ্ছে আমাদের দুইজনের ক্রাশ। আসলে কোনো ছেলে তো তার ক্রাশকে ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই না? আর আমরা দুইজনও পারবো না। আর জানা আমাদের তোমরাও তো মনে হয় রিলেশনে আছো, আর শুধু শুধু আমাদের মিশন কমপ্লিট করতে তোমরা কেন বাধা দিবে বলো? সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। যখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। তোমাকে আমার অনেক ভালো লাগে। কেন এমন করতেছো বলো? সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো আমি কালকে রাতে আমার যে বর্তমান বয়ফ্রেন্ড ছিল তাকে ব্লক লিস্টে করছি, তাকে আমি ব্লক করে দিছি, তার সাথে আমি কথা বলে ব্রেকআপ করে ফেলছি। আমি তোমাকেই ভালোবাসি, কেন বুঝতেছো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার সবকিছুই তুমি। রাতুল, আমার আর টিনার অবস্থা একদম সেম হয়ে গেছে। ব্রেকআপের আগে যেমন তুমি ইয়াং ছিলা,
এখন যেন আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছো। আসলে জুলি তুমি অনেক সুন্দর, অনেক ফুটফুটে সুন্দর হয়ে গেছো বুঝছো। কি বললা? তুমি আবার কুত্তার বাচ্চা বলতে পারলা? কিসের কুত্তার বাচ্চা? কার কুত্তার বাচ্চা? কখন কুত্তার বাচ্চা বললাম? এই যে তুমি বললা ফুটফুটে সুন্দর। আরে জুলি, তুমিও ফুটফুটি সুন্দর, আর শুধু তুমি না, আমার টিনাও ফুটফুটি সুন্দর। কি তোমরা আমাদেরকে কুত্তা বাচ্চা বলতেছো নাই কাইনে? আরে দাদা, আমরা তো তোমাদেরকে গালি দেই না, আমরা প্রশংসা করছি। দাঁড়া, তোকে বেশ উৎসাহ বের করতেছি। কখন এই বুড়ে? মাইশা, তুমি যে এত দূরে আমাদের জন্য আসছো, এটার জন্য আমরা খুব কৃতজ্ঞ। তোমরা বান্ধবীরা মিলে আমাদের দুজনকে একদিন 2বার ধাওয়া দিচ্ছ। মেয়েদের কাছ থেকে দৌড়ানি খাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা মাইশা, তুমি কি সব কিছু ভুলে গেছো? আমি তোমাকে রিলেশনের সময় কতটা কেয়ার করতাম। তোমার যদি ঠান্ডা লাগতো, আমি নিজে বরফ খায় তারপর আমি আমার নিজেকে ঠান্ডা লাগাই। আসছে আমার বরফ নিয়ে। মাইশার যখন জ্বর হতো আমি কি করতাম জানিস? আয়রন গরম করে গায়ে লাগাতাম, যেন গরম গাটা একটু গরম থাকে। আর রাখ তোর গরম। মাইশা, তুমি সব কিছু ভুলে গেছো। তোমার যখন বাথরুম হইতো না, তখন আমি কি করতাম? আমি আমার নিজের বাথরুমকে চাপায় রাখতাম। কার জন্য? তোমার জন্য মাইশা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আসলে তুমি আমার ভালোবাসাটা বুঝলা না মাইশা, বুঝছো? এই কারণে এই কক্সবাজারে আমি আমার জীবনটা দিয়ে দিব শুধুমাত্র তোমার জন্য। আমি এখন সমুদ্রে যাব, সমুদ্রে গিয়ে সুইসাইড করব। প্লিজ রাতুল, যাও, মরে যাও। আমিও দেখতে চাই তুমি মরে গেলে এই দুনিয়াতে আমি কেমন ফিল করব। আমার বন্ধু মানে আমার চিরশত্রু, আর তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, তোমাদের দুজনকে সাক্ষী রেখে আর উপর আল্লাহকে সাক্ষী রেখে আমি এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতেছি, তোমার জন্য সুইসাইড করতেছি। ভালো থেকো। আমি সাক্ষী। আমি গেলাম মাইশা। মাইশা, যাবো? আরে যা না। মরুক। কি হলো বললাম না? আসলে বলে বুঝাইতে পারবো না। আমি তোমার একটা কথা বলি, একটু মন দিয়ে শোনো। আমার না ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে, সেই এক্সামটা যদি আমি টাইমলি না দিতে পারি, আমার বাবা আমার জিন্দা মাইরা ফেলবে, বুঝছো? আরে তোর মতো ভীতু মানুষ কোনোদিন ভালোবাসার জন্য জান কোরবান দিবে? জান কোরবান কোন ভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। মাইশা, ভালো থেকো। আমি যাচ্ছি, এই সাগরে আমি লাভ দিব তোমার জন্য। আই লাভ ইউ মাইশা। বাই। জুতাটা রেখে যাই, দেখে রাখো। যা যা যা, তুমি দেখো, ও কিচ্ছু করতে পারবে না, ট্রাস্ট মি। পারবে না, আমি বললাম। দেখছো? আসলে মাইশা, লবণাক্ত পানি না আমি অনেক ভয় পাই। আমার প্রেশার আছে তো, যদি সাগরে লাফ দিয়ে এই পানি আমার পেটের ভিতর চলে যায় না, আমার তো প্রেশার বেড়ে যাবে। তখন পানির ভিতর ডাক্তার পাবো কোথায়? তুমিও তো গেলা, কই মরলা না? আমি জানতাম ওর দ্বারা সুইসাইড জীবনও সম্ভব না। ও যদি তোমার জন্য মরতে পারে না, আমি সারা জীবন তোমার জন্য কুত্তা হয়ে ঘুরবো রাস্তায় রাস্তায়। হ্যাঁ, আমি রাস্তায় রাস্তায় কুত্তা হয়ে ঘুরবো। শোনো, আর ওই কুত্তার নাম তুমি কি রাখবে জানো? রাতুল রাখবা। আর ওই কুত্তাটা তোমাকে বউ বউ বলে ডাকবে। আরে বান্দরের নানি, কুত্তাকে বউ বউ ডাকে, কুত্তাটাকে ঘেউ ঘেউ। স্টপ ইট! তোমরা দুজন আমাকে ডাকছিলা, আমি মানবিকতার খাতিরে তোমাদের সাথে কথা বলতে আসছি। শুনো, তোমাদের সাথে আমার কোনো কিছু সম্পর্ক না। ব্রেকআপ হয়েছে মানে হয়েছে। আমি বিয়ে করলে আমার বাবার পছন্দেই বিয়ে করব। তোমাদের মতো স্টুপিডকে আমি জীবনেও বিয়ে করব না। আমি যেন তোমাদের দুইজনকে জীবনে আমার চোখের সামনে না দেখি। আর যদি তোমাদের দুইজনকে দেখি, ঠ্যাং ভেঙে বইলা দিবা। আর পকেটে ভরে দিবা। মাইশা, মাইশা প্লিজ চিৎকার চেঁচামেচি করো না, আমার কথাটা শোনো।
জুলি, টিনা, আসলে তোমাদেরকে একটা কথা বলছি। আমরা দুইজন তোমাদের কাছে মাফ চাইতে আসছি। দিনের বেলায় তোমাদেরকে বলছি সুন্দর, তোমরা অনেক ফুটফুটে সুন্দর, এই কারণে তোমরা আমাদেরকে দৌড়ানি দিছো। এই দৌড়ানির চোটে আমাদের সব কিছু বেড়ে গেছে, জানটা বের হয়ে গেছে আর কি। যাতে বেড়ে গেছে। মাইশা, জুলি, টিনার সামনে তোমাকে একটা কথা বলতে চাই। আমরা দুইজন তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমরা মরতে পারবো না ঠিকই, কিন্তু ট্রাই করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ট্রাই করতে পারবো আমরা। মাইশা, আমাদের দুইজনের মধ্যে যাকে তোমার সুইটেবল লাগে, তোমার যাকে মনে হয় যে আমাদের দুজনের মধ্যে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তুমি তাকেই গ্রহণ করে দাও, ঠিক আছে? এইটা কি বলা ছিল তোমাকে? আমরা আসি। হ্যাঁ, আর মাইশা, আমার কথা মনে করার আগে তুমি একটু বলিউডের মুভিগুলো দেখো, দেখবো আমার কথা মনে পড়বে। তোর কথা মনে পড়বে। আর তুমি না একটু হলিউডের হিরোদের দেখো, একদম সিমিলার আমার মতো। অসম্ভব। শোনো মাইশা, শোন, মাইশা যদি কাউকে ভালোবাসে সেটাই সিয়ামকে, আর কাউকে না। ঠিক আছে বেবি, থাকো, বাই। ওইটা আমিও দেখে নিব। বাই। কি ব্যাপার, তোরা আমার থেকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর মতো ক্যারেক্টারলেস মেয়ে আমরা আমাদের সারা জীবনেও দেখিনি। আমাদের দুজনের বয়ফ্রেন্ডে যেমনি নাকে দড়ি দিয়া ঘুরাইছস, ছি 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 ছি, ছি। তোর এই অন্ধ জাদুর কারণে ওরা আমাদেরকে ছাড়ছে, না হলে জীবনেও ছাড়তো না। ব্রেকআপ করার পর তো আর বসে থাকো নয়, 24 ঘন্টার মধ্যে বয়ফ্রেন্ড জুটাই ফেলছো। বয়ফ্রেন্ড যেরকম জুটাই নিছিলাম ওরকম ছেড়েও দিছি। তোর কালো জাদুতে আমার রাতুল আমার দিকে একটু ফিরাও তাকায় না। এই, তোর দিকে তাকাবে কেন? তোর চেহারা আয়নায় দেখছিস? এক্সকিউজ মি, দেখছি তোরটা দেখ। আমরা দেখছি তোর একদম পেতনির মতো লাগে। পেতনির মতো লাগে। তোরা দুইটা পেতনি, তোদের 14 গোষ্ঠীর পেতনি। তোর 14 তোদের ঠকাইছে মারা। যে মায়ে বানায় পুঁতে বেচে ওই আইসক্রিমটা অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। তো ডিসকাউন্ট করতে করতে পাগল উন্মাদ হয়ে গেছো। আমি কি পচা আইসক্রিম? আমি কি তোমার লক্ষ্মী মিষ্টি গার্লফ্রেন্ড? এমন থাপ্পড় দিবে, একটা থাপ্পড়ে প্যারালাইজ করে দেবো যে জীবন আর কারো তুই তোকারি করার মতো এনার্জি পর্যন্ত মুখে থাকবো না। তোমার এই ডিসকাউন্ট সাইকোমার্কার চেহারা দেখলে আমার শরীর গা হাত পা জ্বালাপোড়া করে, জানো না, বুঝো না? আমি তোর সাথে জীবনে ব্রেকআপ করবো না। তুই 10 বার ব্রেকআপ করলেও আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমি যে ওর সাথে রিলেশনশিপে কেন গেছিলাম এর একমাত্র আল্লাহ জানে। আমার এখন কি ইচ্ছা করে জানোস? নিজের জুতাটা নিজের কতক্ষণ পিঠে ইচ্ছা মতো। আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমার দেখে ভয় পাও? বাবা মুরব্বী মানুষ তো জোরে চালাইতে পারি না, সেই জন্য যা ভাড়া তার অর্ধেক নেই। ডিসকাউন্টে কিনলে কি হয়েছে? ডিসকাউন্টে কি মানুষ কোনো জিনিস কিনে না? ওরে ডিসকাউন্ট সাইকোর বাচ্চা, তুমি চুপ করে বসো। আজকে যদি একটা উল্টা পাল্টা কিচ্ছু আমি কিন্তু তোর আজকে আমার একটা জন্মদিন, তুমি পারলে এরকম একটা ডিসকাউন্টে এরকম পচে একটা বাসি কেক নিয়ে আসতে আমার জন্য। জান, তুমি ব্যথা পাইছো? জান, এই যে তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসেছি, জান দেখি। তোমার একটু থামবা, থেমে আমার একটু সেবা করবা। আর সেবা তো করতেই চেয়েছি জান, এই কারণেই তো তোমাকে যে পানি দিচ্ছি জান, ঠান্ডা পানি দিচ্ছি। আর রাখ তো ঠান্ডা পানি। জানো ওটা পানি পচা, নষ্ট পানি। ওই পানি তোমার স্ক্রিনে রাখলে স্ক্রিন নষ্ট হয়ে যাবে। ওই বেটা, আমার পানি পচা হইলে তোরটা কি? তুই তো সমুদ্র থেকে পানি নিয়ে আসছিস, ওর স্ক্রিনে দিলে স্ক্রিন তো ঝরসে যাবে বেটা। তোমাদের কারো পানি আমার দরকার নাই। ওরা আমাকে যেভাবে মারছে আমার ওদের সেভাবে মারতে ইচ্ছা করতেছে। আমারও জান, আমারও ঠিক এইভাবে ওদেরকে মারতে ইচ্ছে করতেছে জান। তুমি চলো আমার সাথে আসো। তুমি থামো, তুমি কতটুকু ইম্পোর্ট করতে পারো সেটা আমার জানা আছে। হ্যাঁ ঠিক বলেছো, ও তো মারতে পারবে না। ও যদি মেয়েদের কাছে যায় ও লুচ্চা, ওর চরিত্র খারাপ, ও যে অন্য কিছু করে ফেলবে। আমি লুচ্ছা না, আমার চরিত্র খারাপ। তোর চরিত্র কি? তোর চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ। একদম থাপড়ায় কিন্তু কনের রত্তি গরম করে। কি বলি তুই? কি বলি তুই? এই কি বলি তুই? ফাস্ট ভাবে করিস। এই মাইশা, 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 যে কাজে আসছি কোনো কিছুই হচ্ছে না। কিচ্ছু হইতেছে না। মনটারে যে কেমনে মানাইতেছে।
দেখছোস মেজাজটা এখন কেমন লাগে কত? একটু আগে ঝগড়া করছে, মারামারি করছে, চুলাচুলি করছে, আর এখন সেলফি তুলতেছে, এখন মজা করতেছে। দোস্ত আমার মন বলছে মাইশা তুই আমি কাউকেই পছন্দ করবে না। ওই টিনা আর জুলি মনে হচ্ছে তোর ব্রেন ওয়াশ করেছে। তো দোস্ত আমি যদি মায়ের সাথে সবকিছু ঠিকঠাক না করতে পারি তাহলে তো আমি কারোর কাছে মুখই দেখাতে পারবো না। মুখ দেখানোর দরকার নেই, অন্য কিছু দেখাস, সমস্যা নেই। দূর বেটা, তোর সমস্যা নেই, আমার তো সমস্যা আছে। আমি তো বাজি লাগছি 3 লাখ টাকা দাও আমার পরিবারের সাথে, মায়ের সাথে আমার যে করে হোক বিয়ে করতে হবে। আরে বেটা বাজি তো আমিও লাগছি। এইসব বাদ দে, সামনে চল, দেখি ওরা কি বলে। ওরা আর কি বলবো? পাবলিক দিয়ে আমাদের ধাওয়া দিব, ধাওয়া দিলে ধাওয়া খাইতে হইব। ভালোবাসতে পারছো, ধাওয়া খাইতে পারবো না, এটা তো হইব না। কত কিছু খাইছো, এখন যখন ওদেরকে দেওয়ার বিষয় হয়েছে তখন কিছু বলতে চাও। চল চুপ শালা, চল। তোমরা হাই হাই, তোমাদের দুজনের জন্য একটা স্পেশাল খবর আছে। এখন না দুইজনের জন্য হবে কেন? তুমি শুধু আমার খবরটা বলো। তুমি আমাকে ভালোবাসো, এটা দুইজনকে বলতে হবে কেন? মাইশা তুমি নির্ভয়ে আমাকে বলে ফেলো, আমি জানি তোমার স্পেশাল খবরটা কি। তোমার স্পেশাল খবর হলো তোমার লাইফ থেকে চিরদিনের জন্য রাতুল বিদায় হয়ে গেছে, আর আমি ইন করেছি, তাই না বলো? মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তার হবু হাজবেন্ড হচ্ছে কক্সবাজারে। কি? জি, এখনো সময় আছে, জায়গা জিনিস জায়গায়। অসম্ভব, আমি বেঁচে থাকতে মায়ের অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। কি বলিস? দরকার পড়লে সাগর রক্তের বন্যা হয়ে যাবে। এটা একটু অসম্ভব বেশি হয়ে যাচ্ছে, একটু কমে। দরকার পড়লে সেই ছেলের হাড় গুড়ি ভেঙে গুড়া গুড়া করে দিব, তারপরও তোমাকে কারো হতে দিব না, দিব না, দিব না। চল। আহারে, দেখছিস কত বড় বলদ এই দুইটা? এই দুইটার সাথে জীবনেও রিলেশন ঠিক করবি না তোরা। তাই তো দেখতেছি এরা আসলেই পাগল। পাগল নাকি ওদের সাথে রিলেশন, আর আমরা নো নেভার। হ্যাঁ, শুধু আমার জন্য পাগল। চলো আমরা সেলফি তুলি, ঢং কম করো। ডোন্ট স্মোক ভাইয়া প্লিজ, অ্যাকচুয়ালি সাফোকেশন হয়। মোটে না, এত সুন্দর একটা ওয়েদার, এর মধ্যে একটা সিগারেট ফুটতে পারলে কত ভালো লাগতো। আমি হংকং এ থাকি, আমার সব ব্যবসা বাণিজ্য দেখি। মন চাইলেও দেশে থেকে একটা বিয়ে করি, দেশ বলে কথা, দেশে সুন্দর নারী বলে কথা, তাই খোঁজ লাগাই করে পাই। নামটা বলবা? মাইশা। মাইশা। তো তোমরাও তো দেখতে বেশ সুন্দর। থ্যাংক ইউ। বিয়ের উপযুক্ত হয়ে গেছো। জাস্ট দুষ্টামি করলাম, মস্কারি করলাম, একটু দুলাভাই বলে কথা, সিরিয়াসলি নিও না আবার। হ্যাঁ, বাবা তো বলেছিল আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কিন্তু দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ পড়ি তো ইউনিভার্সিটিতে, কিন্তু একই ক্লাসে অনেক বছর ধরেই পড়তেছি, পাস করতে পারতেছি না। আমি মিথ্যা কথা কিছু বলিনি। আপনি আমার ঠিকানাটা কি আবুর কাছ থেকে জেনে এসেছেন? একদমই মানাবে না তোর সাথে। আরে ফিস ফিস করে বলার কি আছে? হ্যাঁ, এটাই তো বলতেছো তোমার বান্ধবীর সাথে আমাকে মানাবে না। না না, একদমই না। শোনো, আমার কত টাকা আসছে 100 কোটি টাকা। এখন তোমার বান্ধবী জিজ্ঞেস করো আমার সাথে মানাবে কিনা, জিজ্ঞেস করো। এই চলো, এখানে আর ভালো লাগতেছে না, অনেকক্ষণ ধরে সিগারেট খেতে যাচ্ছে, বাইরে চলো, বাইরে করে একটা সিগারেট ফুঁকি আমি। চলো 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 চলো। আচ্ছা, আমরা একটু ওইদিক থেকে আসি, আপনারা থাকেন। ঠিক আছে, যাও ওইদিকে, বেশি দূর যাবা না কিন্তু। হ্যাঁ, কাছে পিছিয়ে থাকো। চলো মাইশা, তোমাকে দেখছিস কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, আমার মাইশার থেকে কম সুন্দর। তোর মায়েশা এক না, কিন্তু আমারও মায়েশা, বুঝিস নি? আমরা এটা বাইশ মৌসুম। ওই মায়েশা, দাও।
রুমাল আছে না? আছে তো। সেলফি তোলে এই বেটা বাইর কর, কি আছে দে তাতে দে। কি আছে বাইর কর, মেশিন বাইর করার আগে বাইর কর, নাহলে কিন্তু ফটো করে দেবো। ওই বেটা বজ্জা জানি কোনকার এরকম একটা পিচ্ছি মেয়ের লগে তুই সেলফি তুলিস বেটা। সেলফি সেলফি তো টাইগার মতো সেলফি করবো। ওই তাড়াতাড়ি কি আছে বাইর কর, নাহলে কিন্তু তোর ককটেল খুলে রেখে দিব। এই দুর্বিয়া, তোমরা কি আমরা চিনো? আমি কই থেকে আসছি? আমি হংকং থেকে আইছি। ওরে বেটা হংকং, তাই না? হংকং পং দেখার আমাদের টাইম নাই। ওই বেটা তুই হংকং থেকে আইছিস এই কারণে তো তুই কিংকং। এসব বাদ দে, যা আছে তাড়াতাড়ি দিয়ে দে, নাহলে কিন্তু খবর করলাম তোরে শেষ করলাম। তোমরা চিন্তাই করো। এই তুমি কি ওদেরকে চেনো নাকি? না না, আমি ওদেরকে চিনি না। তুমি ওদেরকে চেনো না? তাহলে এখন আমি মজা দেখাই যে হংকং এর কুংফু কেন দেওয়া। ওই আল্লাহ কি দরকার ছিল বলো তো মারামারি করার? তোমরা তো কিছুই করতে পারলে না, ওটা দেখো নিজেদের নাক মুখ ফাটে আসছো। দেখছো সিয়াম তোমার চেহারার কি অবস্থা হয়েছে মাইর খেয়ে? কেন করছো? আমার চেহারা যেমনই হোক সেটা নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা শুধু একটাই, সেটা হলো মাইশা। মাইশা তোমার সামনে আমাদেরকে পিটাইছে না ওই কিংকং? ঠিক আছে, ও তো আমাদের আসল চেহারা দেখে নেই। কালকে সকালে ওর ইচ্ছে মতো মারবো, মারার পর তারপর আমাদের চেহারা দেখাবো। প্লিজ রাতুল, ওই লোক কিন্তু মার্শাল আর্ট জানে, ব্ল্যাক বেল্টও আছে, সো সাবধান। আর তুমি এইসব ব্ল্যাক বেল্ট নিয়ে চিন্তা করো না। ওর কাছে যদি ব্ল্যাক বেল্ট থাকে, আমাদের কাছে সবুজ লাল হলুদ যত রকমের 100 বেল্ট আছে, আমরাও দেখাই দিব কি করতে পারি, তাই না? কালকে ওই কিংকংকে মেরে এই কক্সবাজার থেকে বিদায় করব। এই তোমরা এখন যাও তো, এখন আমরা দুইজন একটু লাল পানি খেয়ে এই ব্যথাটা ভুলে থাকবো। যাও 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 যাও। আমি না কোনোদিন প্রেম করি নাই। তাই তুমি আমাকে একটু প্রেম করা শিখাবা? আমি কিভাবে প্রেম করা শেখাবো? আমি তো কখনো প্রেম করিনি। প্রেম করা তো দূরের কথা, আমি তো কখনো কোনো ছেলের সাথে কথাই বলিনি। তাই নাকি? আমিও না কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেমও করি নাই, কথাও বলি নাই, যা করে ডিরেক্ট করছি। ঠিক আছে? ভাইয়া ভালো আছেন? তোমরা এখানে কি করতেছো? এই কালকে না তোমাদেরকে আমি পিটাইছিলাম? হ্যাঁ, কাল আপনি আমাদেরকে পিটাইছিলেন আর আজ আমরা আপনাকে পিটাবো। ও তাই না? মুরব্বিরা একটা কথা বলে, বাচ্চা থেকে কিছু দিলে ভালো মতো দিতে হয়, সেটা তোমাদেরকে আজকে দিতে হইব আমার। মুরব্বীরা একদম ঠিক বলে কিংকং সাহেব, তাই না? আয় দেরি করতেছিস কেন? কিংকংকে মা। এই বাপ মারগুলো আমার চোখে বালি মারছে। ওই আমার এখান থেকে যাও, চোখে পানি দাও। মাইশা দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না ভিজি একসাথে। না মাইশা, তুমি সবকিছু ভুলে গেছো। আমরা এই বৃষ্টির মধ্যে রিক্সায় একসাথে কত ঘুরতাম, কত কিছু করতাম। ওর সাথে তোমার যাওয়ার দরকার নেই, চলো আমরা দুজন ভিজি। রাখো তোমার রিকশা, রাখো তোমার বৃষ্টি। তোমরা আসলে কি চাও? তোমরা কি আমার বিয়েটা হতে দিবা না? দেখো মাইশা, আমরা দুজন তোমার এক্স বয়ফ্রেন্ড। তোমার যদি বিয়ে করতেই হয়, আমাদের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করতে হবে, এছাড়া তোমার কাছে কোনো অপশন নেই, রাইট? রাইট। আমার বাবা যদি জানতে পারে যে তোমাদের কারণে আমার বিয়ে ভাঙছে, তাহলে তাহলে কি? হ্যাঁ তাহলে কি কি করবে তোমার বাবা? আমাদের দুজনকে পরিষ্কার করে দিবে, এই তো? তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার সামনে এসে কোনো দিন তোমরা দাঁড়াবা না, আর আমার ওকে কিংকং বলে অপমান করবা না। তোমরা কি জানো ওর কত টাকা আছে? না, তা জানি না তার কত টাকা আছে, কিন্তু এইটা জানি তোমার বাবার কত টাকা আছে। তোমরা দুইটাই লোভী। যে বাবাই হোক, ওর আশেপাশ দিয়ে কিংকংকে তাড়াতে হবে।
আরে দোস্ত তুই চিন্তাই করিস না, কিংকং এমনি জেনে যাবে বুঝছস। জুলিয়ার টিন আছে না, সবকিছু বর্বর বর্বর করে বলে দিবে দোস্ত, নো টেনশন, চল। ওই দুইটা পোলারে যদি আরেকবার পাই আমার সামনে, তাহলে ওদেরকে পিস পিস করে সমুদ্রের পানির মধ্যে ভাসাই দিব। না 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 ভাইয়া, ওদেরকে কিছু কইরেন না প্লিজ ভাইয়া, কিছু করেন না ওদেরকে। ওদের কিছু করেন না মানে? তোমরা দুজনকে ওদেরকে চিনো নাকি? হ্যাঁ ভাইয়া চিনি। আসলে ভাইয়া আপনাকে যে কিভাবে বলি। কিভাবে বলি? মুখ দিয়ে বলবা। আসলে ওই দুইজন হচ্ছে আপনার হবু বউ মাইশার এক্স বয়ফ্রেন্ড। ওই দুইটা ছেলে, দুইটা এক্স বয়ফ্রেন্ড? হ্যাঁ আমরা জানি দুইটাই, বাট এর আগে পরে আছে কিনা সেটা আসলে জানি না। এই খোদা, তার মানে ওই দুইটা ছেলে ওর এক্স নিয়ে টানাটানি করতেছিল আর মাঝখানে কি আমি ঘন্টা ঝুলাইতেছিলাম? এক্স্যাক্টলি ভাইয়া, আপনার কপালে ঘন্টাও জুটবে না। কত আশা করে আমি দেশে আসছিল, যেন আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করিনি। তাই ভাবছিলাম বিয়ের আগে আমি ওর সাথে একটু প্রেম করবো, প্রেমের স্বাদটা নিব, তারপর কি বিয়ে করব। কিন্তু ও আমার সাথে এত বড় মিথ্যে কথা বলছে। বিয়ের পর তো আমার জীবনটা তছনছ করে ফেলতো। ভাগ্য ভালো ওর সাথে আমার বিয়ে হয় নাই। ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে আমি সব সত্য জেনে গেছি। আমি কালই হংকং চলে যাব। কি খবর? তুমি ওদের সাথে তখন কিসের কথা বলো? ওদের সাথে তোমার বয়ফ্রেন্ড নিয়ে কথাবার্তা চলছে। তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? তুমি আমাকে বলছো জীবনে তুমি কোনো ছেলের সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলনি, উল্টো আমাকে শুনতে হচ্ছে তোমার দুইটা এক্স বয়ফ্রেন্ড এসে তোমাকে নিয়ে টানাটানি করতেছে। তার মধ্যে আমার চোখের মধ্যে বালি আর আমার এই পাছার মধ্যে একটা লাঠি মেরে চলে গেছে। তুমি থাকো তোমার এসব নিয়ে। প্লিজ তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি আমার বাবার কথা মতো ওই লোককে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু জুলিয়া টিনা কুটনামি করে আমার বিয়ে ভেঙে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস। আসলে এটা তো তুমি একটা সুসংবাদ দিছো। আসলে এখন আর আপত্তি করো না জান, আর তুমি না করো না। আসলে জান আমরা এক হয়ে যাই জান, প্লিজ জান তুমি আমার হয়ে যাও আর জুলিয়া টিনারে দেখাই দাও তুমি এতদিন পর তোমার লাইফটা কাটানোর জন্য একটা পারফেক্ট বয়ফ্রেন্ড পাইছো। মাইশা জান আমার, আসো। বাবা ফোন। হ্যাঁ বাবা। হ্যাঁ কি বলতেছো বাবা? সত্যি বাবা তুমি ফোনটা রাখো, আমি একটা একটা কাজ শেষ করে আমি তোমাকে এক্ষুনি আবার কল ব্যাক করতেছি। হ্যাঁ মাইশা, আমি তোমাকে আসলে কিভাবে বলবো, আমি বলে বুঝতে পারতেছি না। আর সিয়াম তুই মাইশার সাথে এক হয়ে যা। হ্যাঁ তোমরা দুজন বিয়ে করে ফেলতে পারো, আমার কোনো প্রবলেম নাই। আমি তোমাদেরকে নিঃসন্দেহে ছেড়ে দিচ্ছি। কি রে রাতুল, তুই কি আলাদিনের ক্যারেক্টারে পাইলি নাকি? আরে বন্ধু, আলাদিনের চেহারা থেকে বেশি কিছু পাইছি, এই কারণে আমি অনেক হ্যাপি। হ্যাঁ বাবা বলো। এই তো বাবা, আর 10 মিনিট পরেই শেষ হয়ে যাবে, আর কাল সকালে আমি বাড়ি ফিরে আসতেছি। আব্বা, আমি তোমার কথায় কোনোদিন অবাধ্য হয়েছি। আমি রাজি, তোমাকে ছেড়ে যেতে রাজি। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আর আমার শ্বশুর তোমার বাবার থেকে 10 গুণ ধনী। ঠিক আছে, বাই বাই। বাবা লাউডে দে, লাউডে দে। হ্যাঁ বাবা বলো। ওই যে তোর যে বিয়ে ঠিক করছিলাম না, হ্যাঁ ওই লোকের মাইয়া তো ভালো না, ওই লোকও বাটপার। কি বলতেছো বাবা তুমি এসব? ওই লোক তোর বন্ধু সিএম আছে না, সিএম এর বাপের থেকে
থেকে 1 লাখ টাকা লইয়া ভাগছে। তোর তাড়াতাড়ি আওয়া লাগবে না, তুই ওখানে থাক। কি মাইশা 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 মাইশা, তুমি আমার এতদিন এক্স ছিলা, আজ থেকে তুমি আমার বউ। আই লাভ ইউ। মাইশা, ওর আগে তুমি আমার এক্স ছিলা, তুমি আমার প্রাণ, কলিজা, জান, সবকিছু সব। বেটা, ও আমার এক্স, ও আমার প্রেজেন্ট, ও আমার বউ, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার মাইশা, আমার মাইশা, আমার মাইশা, আমার। প্রথমে পাড়া পায়ের উপরে নেন, এক পা আরেক পায়ের উপরে নেন। আচ্ছা ওই দিক থেকে কথা বলেন, ছাদে যা হা 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 করতে থাকে। আর তো ঘুমের বার কিরকম করছিস? আমি আপনার ঘর গুছাইতে গেছিলাম, গুছাইতে যাই দেখছি অনেক কিছু। এই কোনো কি স্পেশাল কোনো কিছু বেটা মানুষ? আপনার বেশিক্ষণ থাকতে হইব না, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। ভোটকা মানে কি? আমার বন্ধু কেমন এটাকে আপনার কথা বলতে হবে, নিজের চেহারা ডায়না দেখছেন? মেডিটেশন করলে মেজাজ একেবারে ঠান্ডা হয়ে যায়। তোমার মতো মেয়ে ঢাকা শহরে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আপনার মাথায় কি সামান্য জ্ঞান বুদ্ধি নাই? এখন ওগুলো যদি আম্মা খুলে দেখে আমার কি অবস্থা হবে বুঝতেছেন? যে শহর মানুষের স্মার্ট বানাইতে চাইয়া অমানুষ বানায় ফেলায়, এই শহরে আমি আর থাকতে চাই না। মরতে রাজি আছি, তবু এই বউ কিছুতেই ছাড়ব না। আপনি আমাকে কেন ডাকবেন? আপনি একজন পরপুরুষ। এই শুনো, শপিং শেষে আমরা একটু টক মিষ্টি ফুচকা খাবো, ঠিক আছে? লিজা প্লিজ তুমি বুইরা খাটাসটারে ডিভোর্স দিয়ে দাও। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখছে, আমি ওকে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবো না। লিজা খুব ভালো মেয়ে, সতীন হিসেবে আমার মনে হয় না খুব খারাপ হবে। তোমার হাতে লাঠি কেন? এই বাসুরের হাতে তো আমি বিড়াল মারছি, তুমি বিড়াল মারা লাঠি দিয়ে আর কি করবে? হ্যাঁ, আমি কিন্তু জামাইলার রক্তের খুন করে ফেলামো। কি বললি? আপনি 20 খাবেন না 30 খাবেন সেটা আপনার ব্যাপার। আমি মা দাদিদের আমলের মেয়ে না যে আপনার এসব অন্যায় অত্যাচার আমি চুপচাপ সহ্য করব। এই শৌখিনের, তোর সাথে আমার কিসের কথা রে? বললাম তো আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই আমার বাড়ি থেকে ফেরো। কে আয় ধরে যে মানুষ না? মাশাআল্লাহ, এত আসমানি পরি। চুপ করো, চুপ, একদম চুপ। শো এখানে শো। এটা কোনোভাবেই একটা মেয়ে হইতে পারে না, এটা তো ইবলিসের ছোট বোন। লক্ষ্মী ছেলের মতো কবুল বলো, না হলে হাত পা টেংরি ভেঙে হাসপাতালে ঝুলায় রাখা তারপরে কবুল বলো। তোমার বৌমা যে রান্না করছে ওই রান্নার মতো বিষ দেওয়া আছে। তোমার যদি খুব খাইতে ইচ্ছা করে তুমি খাও। আমার এই অপমান আমি সহ্য করব না। এই বাড়ি আমাদের ফ্যাক্টরি, যেখানে যত সয় সম্পত্তি আছে আপনি সব নিয়ে নেন, খালি আমাকে একটু সুস্থ মতো বাঁচতে দেন। আপনারা ছেলে মানুষ, একটা ছেলে মানুষের সাপোর্ট নেবেন না? আমি কবুল বলবো না, আমি পানি খাবো একটু। আমি খেপে গেলে কি করতে পারি না করতে পারি সেই সম্বন্ধে আপনাদের একটু ধারণা নেই। অগো খবর দে। আমার তেলে তেলে গড়া স্বপ্নটা কচুরি পানার মতো নদীর স্রোতে ভাসা যাচ্ছে। একজন বাবা
অনেক বড় স্বপ্ন দেখে তার ছেলেকে ডাক্তার বানাবে। তুমি মাঝির ফোলা, ওই স্বপনটা ওই মাঝির ফোলার মতনই দেখতে। তোমার ভালোবাসার মানুষটাকে পেতে তোমাকে কোনো কষ্টই করতে হবে না। বিয়ে করেছেন? বিয়ে করলে কি আপনার কাছে আসতাম? কষ্টের দুঃখে ভরা জীবনে আমাদের মতো মানুষরা কষ্ট করে স্বপ্ন পূরণ করে। বাবা আমি আর পড়ালেখা করব না। রাতুল ডাক্তারি পাশ করিয়ে আইছে।